কি খেতে হবে, কি খেলতে হবে, কি পড়তে হবে, কি লিখতে হবে, কি শিখতে হবে, কি কিনতে হবে। ইংলিশে কিভাবে এই ধরনের কথা বা খণ্ডবাক্য তৈরি করতে হবে চলো শিখে নেব আজকের এই ছোট্ট ভিডিও দেখে। প্রথমেই তোমার যেটি প্রয়োজন হবে সেটি হলো এই অ্যাকশন ভার্বগুলো। যেমন তুমি এই অ্যাকশন ভার্বগুলো একটু দেখে নিতে পারো যে ইট হচ্ছে খাওয়া, প্লে খেলা, রিড পড়া, রাইট লেখা, লার্ন শেখা, কাম আসা, গো যাওয়া। অর্থাৎ আমি কিন্তু আগের ভিডিওগুলোতেও বলেছি যে তুমি যদি অ্যাটলিস্ট এসএসসি বা এইচএসসি পাসও করে থাকো তাহলে কিন্তু তুমি এই ধরনের অসংখ্য অ্যাকশন ভার্ব আগে থেকেই জানো। তো আমরা মাত্র কয়েকটি অ্যাকশন ভার্ব এখানে নিয়েছি যে ইট খাওয়া, প্লে, রিড, রাইট, লার্ন, কাম, গো। তো এখন এই যে কি খেতে হবে, অর্থাৎ ইট মানে হচ্ছে খাওয়া, এখন আমাকে ইংরেজিতে বানাতে হবে কি খেতে হবে। অনুরূপভাবে কি খেলতে হবে, কি পড়তে হবে, কি লিখতে হবে, কি শিখতে হবে, এভাবে করে আমাকে কথা বানাতে হবে। তো চলো এই ধরনের কথা বানানোর যে ফর্মুলাটি রয়েছে সেটা হলো এই যে what to প্লাস ভার্ব। what to প্লাস ভার্ব অর্থাৎ what, আমরা যেহেতু কি খেতে হবে তো কির ইংরেজি হচ্ছে what, তারপর খেতে হবে টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব, what প্লাস টু প্লাস ভার্ব। অর্থাৎ আমি যদি বলি যে কি খেতে হবে তাহলে প্রথমেই তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে what, তারপরে হচ্ছে টু এবং তারপরে ভার্বের জায়গায় যেহেতু খাওয়া হচ্ছে ভার্ব তাহলে কি খেতে হবে what to eat, what to eat। অনুরূপভাবে কি খেলতে হবে, হ্যাঁ কি খেলতে হবে কি হবে একটু খেয়াল করো যে কি খেতে হবে এটা হচ্ছে কি যে what to eat, what to eat, কারণ what to প্লাস ভার্ব অর্থাৎ খাওয়া যেহেতু ভার্ব, কি খেতে হবে হচ্ছে হলো what to eat। অনুরূপভাবে কি খেলতে হবে তাহলে হবে what to play, কি পড়তে হবে what to read। অনুরূপভাবে কি লিখতে হবে what to write, কি শিখতে হবে what to learn। অর্থাৎ এভাবে করে তুমি কিন্তু এই ধরনের যত কথা রয়েছে যে কি খেতে হবে, কি পড়তে হবে, কি লিখতে হবে, কি শিখতে হবে, কি কিনতে হবে, এই ধরনের কথা কিন্তু তুমি what প্লাস টু প্লাস ভার্ব দিয়ে করে ফেলতে পারবে। চলো আমরা এবার কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দেখে শিখে নেব যে আসলেই কিভাবে এই ধরনের কথা বানানো যায়। প্রথমেই তুমি একদম ডান পাশে কোণায় ফর্মুলাটি একটু লক্ষ্য করো যে what প্লাস টু প্লাস ভার্ব। একটু আগে আমরা যেটা দেখলাম যে এই ধরনের কথা বানাতে হলে প্রথমেই যেটা করতে হবে আগে কির জন্য what দিতে হবে, এরপর খেতে হবে তাহলে টু ইট, খেলতে হবে টু প্লে, ঠিক আছে এইভাবে দিতে হবে। তো চলো দেখি এখানে বাংলা যে খণ্ডবাক্য দেওয়া আছে সেটা কীরকম, যে প্রথমেই রয়েছে কি, তারপর হচ্ছে খেতে হবে। একটু খেয়াল করো কি খেতে হবে, তো এই যে কি এর জন্য আমরা কিন্তু প্রথমে এই ফর্মুলা অনুযায়ী থাকবে হচ্ছে what, এরপরে খেতে হবে এটার ইংলিশের জন্য টু প্লাস ভার্ব, ভার্ব যেহেতু খাওয়া এই জন্য what to eat। একটু ভালো করে খেয়াল করো অনুরূপভাবে কি what খেলতে হবে টু প্লে। এভাবে করে আরও দেখো কি what পড়তে হবে, দেখো টু রিড, what to read। হ্যাঁ কি what লিখতে হবে টু রাইট। এভাবে করে কিন্তু এই যে দেখো যে কি what তারপর হচ্ছে শিখতে হবে টু লার্ন। এভাবে অনুরূপভাবে দেখো যে কি what হ্যাঁ কিনতে হবে টু বাই, কি কিনতে হবে what to buy। তার মানে দাঁড়ালো যে এই যে কি খেতে হবে, কি খেলতে হবে, এই ধরনের যদি 1000 কথাও তোমাকে 1000টি ভার্ব দিয়েও বানাতে হয় ফর্মুলা কিন্তু একই। অর্থাৎ প্রথমে তুমি দিবে what, তারপরে টু, তারপরে মূল ভার্বটি বসিয়ে দিলেই কিন্তু এই ধরনের কথা তৈরি হয়ে যাবে। তো চলো আমরা এবার একটু পুরো খণ্ডবাক্যটি দেখি যে সেই আগের মতোই। একটু খেয়াল করো যে কি খেতে হবে এটা হচ্ছে হলো কি what to eat, কি খেতে হবে what to eat। অনুরূপভাবে কি খেলতে হবে হ্যাঁ what to play, কি খেলতে হবে what to play। এভাবে করে কি পড়তে হবে what to read, কি পড়তে হবে what to read, কি লিখতে হবে what to write। এভাবে করে কি শিখতে হবে হ্যাঁ কি শিখতে হবে what to learn। আবার কি কিনতে হবে what to buy। এইবার আসো একদম নিচের যেই ভার্বটি গো ভার্বটি দিয়ে দেওয়া আছে তুমি একটু ভালো করে খেয়াল করো যে এই গো ভার্বটি দিয়ে দেওয়া আছে what to go, অর্থাৎ এর মানে হচ্ছে কি যেতে হবে। তুমি দেখো এটা ইংরেজি ফর্মুলা ঠিক থাকলেও অর্থ কিন্তু কি হচ্ছে অর্থে অসঙ্গতি রয়েছে। যেমন আমরা কখনোই বলি না কি যেতে হবে, এটা কি আমরা বলি
অর্থাৎ গো ভার্বের সাথে কিন্তু কি শব্দটি আসলে যায় না, কারণ এই গো ভার্বটি অবজেক্ট নিতে পারে না। কির জন্য যে আনসারটা হবে সেটা গো ভার্বকে কি দিয়ে প্রশ্ন করা যায় না। আমরা বলতে পারবো না যে কি যাও বা কি যেতে হবে। এই জন্য এখানে একটু খেয়াল করে যে হোয়াট টু গো, এটা ফর্মুলা ঠিক থাকলেও এই ধরনের কথা কিন্তু বানানো যাবে না। এরকম অসংখ্য ভার্ব তুমি পাবে, হ্যাঁ, যেগুলোর ফর্মুলা ঠিক থাকলেও অর্থ মিলবে না। এই জন্য জোর করে তোমাকে এই ধরনের কথা বানানোর প্রয়োজন নেই। যেগুলো তুমি অর্থপূর্ণ হবে, যেগুলো তুমি বানাতে পারবে, তুমি শুধু সেগুলোই বানাবে। কিন্তু এই যে গো, কাম, এগুলো কিন্তু হবে না, ঠিক আছে? যেমন ওয়াক মানে হাঁটা, তাহলে তুমি কিন্তু বলতে পারবে না যে হোয়াট টু ওয়াক, ঠিক আছে? তো যেগুলো এখানে দেয়া আছে তুমি শুধু এগুলোই করবে, হ্যাঁ, যে কি খেতে হবে, হোয়াট টু ইট, কি খেলতে হবে, হোয়াট টু প্লে, কি পড়তে হবে, হোয়াট টু রিড। অর্থাৎ যেগুলো দিয়ে হয়, অর্থপূর্ণ হয়, সেগুলোই তোমাকে করতে হবে, ঠিক আছে? আর যেগুলো দিয়ে দেখবে যে মিলবে না, বাংলা অর্থ যেটা খটকা লাগে, অসঙ্গতি হয়, সেগুলো তোমার বলার প্রয়োজন নেই জোর করে। বুঝতে পেরেছো? তো এইটা হচ্ছে বিষয়। তো আমরা কিন্তু শিখে গেলাম যে কিভাবে এই যে কি খেতে হবে, হোয়াট টু ইট, হোয়াট টু প্লে, হোয়াট টু রিড, হোয়াট টু রাইট, হোয়াট টু লার্ন, হোয়াট টু বাই, এই ধরনের কথা ইংলিশে কিভাবে বলতে হবে। তবে মনে রেখো এগুলো কিন্তু সবই খণ্ডকথা বা খণ্ডবাক্য, পূর্ণ বাক্য নয়। এগুলো অন্য একটি বাক্যের সঙ্গে যোগ করে মনের ভাব প্রকাশ করতে হবে। তো চলো আমরা একটু সেন্টেন্স দিয়ে দেখব যে ইংরেজি বাক্যে আসলে এগুলোর ব্যবহার কেমন হতে পারে। এই খণ্ডবাক্যগুলো আমরা এবার একটু ইংরেজি বাক্যে একটু ভালো করে খেয়াল করব যে কিভাবে এগুলো পূর্ণ বাক্যে ব্যবহার হতে পারে। তো চলো আমরা এখানে একটি মাত্র বাক্য দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি যে এই খণ্ড বাক্যগুলো বা ছোট ছোট কথাগুলো কিভাবে ইংরেজিতে বলতে হবে। তুমি একটু খেয়াল করো, প্রথমে এখানে দেয়া আছে আই নো, অর্থাৎ নো ভার্বটি ব্যবহার করে আমরা একটা ছোট বাক্য বানিয়েছি যে আই নো মানে হচ্ছে কি, আই নো মানে আমি জানি। একটু খেয়াল করো, আই নো মানে আমি জানি। তাহলে আমি জানি কি খেতে হবে, আমি জানি কি খেতে হবে। তাহলে কি, আমরা তো একটু আগেই শিখে আসলাম যে কি খেতে হবে ইংলিশ হবে হচ্ছে হোয়াট টু ইট, হোয়াট টু ইট। অর্থাৎ আমি জানি, আই নো, কি খেতে হবে, হোয়াট টু ইট। অনুরূপভাবে দেখো, এই যে আমি জানি, আই নো, কি খেলতে হবে, হোয়াট টু প্লে। অনুরূপভাবে আমি জানি, আই নো, কি পড়তে হবে, হোয়াট টু রিড। অনুরূপভাবে কি, যে আমি জানি, আই নো, কি লিখতে হবে, হ্যাঁ, হোয়াট টু রাইট। অনুরূপভাবে আমি জানি, আই নো, কি শিখতে হবে, হোয়াট টু লার্ন। আমি জানি, আই নো, কি কিনতে হবে, কি কিনতে হবে, হোয়াট টু বাই। এভাবে করে আমি জানি, আই নো, হ্যাঁ, কি যেতে হবে, হোয়াট টু গো। দেখো এটা কিন্তু মিলল না, এই জন্য এই ধরনের কথা বলা যাবে না, এটা বাদ। অর্থাৎ যেটা দিয়ে মিলবে না সেটা বানানো যাবে না। এখন প্রশ্ন করতে পারো তাহলে আমি এটা কেন দিলাম এখানে? এটা বোঝানোর জন্যই দিয়েছি যে এরকম অনেক ভার্ব তুমি পাবে যেটা দিয়ে এই যে কি ওয়ার্ড দিয়ে তুমি অর্থ মিলাতে পারবে না। তো এগুলোর তোমার কি নাই, প্রয়োজন নাই। তো চলো আমরা আবার একটু ভালো করে খেয়াল করি যে আমরা আসলে কিভাবে এই বাক্যগুলো তৈরি করলাম। দেখো সুন্দর করে এখানে দেওয়া আছে যে আমি জানি কি খেতে হবে, আই নো হোয়াট টু ইট। অনুরূপভাবে আই নো হোয়াট টু প্লে, আই নো হোয়াট টু রিড, আই নো হোয়াট টু রাইট, আই নো হোয়াট টু লার্ন, আই নো হোয়াট টু বাই। হ্যাঁ, আমি জানি কি খেতে হবে, আমি জানি কি খেলতে হবে, কি পড়তে হবে, কি লিখতে হবে, কি শিখতে হবে। একটু খেয়াল করো তো, এইগুলো কিন্তু খুবই সহজ। হ্যাঁ, তুমি শুধু আই নো নয়, এরকম অর্থপূর্ণ হয় এরকম অনেক বাক্যের সাথে তুমি এগুলো যোগ করে করে কথা বলতে পারবে, ঠিক আছে? তো এইগুলো আমরা বিস্তারিত আবার পরে এক সময় হলে আলোচনা করব। তবে তোমাকে মাথায় রাখতে হবে, তুমি একটু খেয়াল করো, দেখো এই যে আমি জানি, আমি জানি, আমি জানি, আমি জানি, এগুলো সবগুলো বাক্যের ইংরেজি কিন্তু একই, আই নো, আই নো, আই নো। আর এরপরে কি খেতে হবে, হোয়াট টু ইট, কি খেলতে হবে, প্রয়োজন অনুযায়ী কিন্তু ভার্ব পরিবর্তন হয়েছে, কি পড়তে হবে, কি লিখতে হবে, কি শিখতে হবে, এই ধরনের কথাগুলো রয়েছে। এখানে আরও একটি বিষয় রয়েছে, আমরা একটা জিনিস দেখলাম যে ভার্বগুলোর বাংলা অর্থ হচ্ছে কি খেতে হবে। তুমি একটু হবে কথাটি খেয়াল করো, অর্থাৎ এটা একটা ফিউচার ফিল আসে যে হবে হবে হবে। হ্যাঁ, কি খেতে হবে, কি পড়তে হবে। তুমি জানলে অবাক হবে যে বাংলায় হবে নয়, শুধু হয় অর্থেও কিন্তু ইংলিশের এই টু প্লাস ভার্ব তুমি ব্যবহার করতে পারবে। অর্থাৎ ইংলিশের ফর্মুলা সেম থাকবে, কিন্তু বাংলা হয় অর্থেও কী করা যাবে, এগুলো ব্যবহার করা যাবে। অর্থাৎ হয় বা হবে দুটোই তুমি ব্যবহার করতে পারবে। চলো সেটা একটু প্র্যাকটিক্যালি আমরা বাক্যে
দেখে নেই। দেখো এখানে দেয়া আছে যে হয় বা হবে দুই অর্থেই কী করা যায়, ব্যবহার করা যায়। এখানে একটু খেয়াল করো, এই যে আমি জানি কি খেতে হয়, খেয়াল করেছো, কি খেলতে হয়, কি পড়তে হয়, কি লিখতে হয়, কি শিখতে হয়, কি কিনতে হয়, কি যেতে হয়। তো কি যেতে হয় তো হয় না, বাট তুমি কিন্তু বুঝে গেছো যে কি খেতে হবেও হতে পারে, কি খেতে হয়ও হতে পারে, কি খেলতে হবেও হতে পারে, কি খেলতে হয়ও হতে পারে। অনুরূপভাবে কি পড়তে হয় বা কি পড়তে হবে, কি লিখতে হয় বা কি লিখতে হবে। তুমি কিন্তু হয় হবে দুটোই হতে পারে বাংলায়, তবে ইংরেজিতে এটার কিন্তু কোনো পরিবর্তন নেই। এই যেমন ধরো আই নো হোয়াট টু ইট, একই রকম রয়েছে। হোয়াট টু প্লে, হোয়াট টু রিড, হোয়াট টু রাইট, হোয়াট টু লার্ন, হোয়াট টু বাই, হোয়াট টু গো। হ্যাঁ, একই রকম কিন্তু রয়েছে। অর্থাৎ বাংলায় হয় বা হবে দুই অর্থেই তুমি ইংরেজি এই ফর্মুলাটি ব্যবহার করতে পারো। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো তুমি যদি এই 5-7টি ভার্ব দিয়ে এগুলো প্র্যাকটিস করতে থাকো, তুমি কিন্তু এগুলো ভালো করতে পারবে না, এগুলো পার্মানেন্টলি মনে রাখতে পারবে না। তোমাকে যেটা করতে হবে সেটা হলো এই ফর্মুলাটি মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে এই ফর্মুলাটি ব্যবহার করে খণ্ডবাক্য তৈরি করতে হবে। তাহলেই এটা তোমার পার্মানেন্টলি মাথায় গেঁথে যাবে, ইংলিশ বলার সময় তুমি ব্যবহার করতে পারবে এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়েও তুমি এটা কাজে লাগাতে পারবে। কেন খেতে হবে, কেন খেলতে হবে, কেন পড়তে হবে, কেন লিখতে হবে, কেন শিখতে হবে, কেন আসতে হবে, কেন যেতে হবে, ইংলিশে কিভাবে এই ধরনের কথা বা খণ্ডবাক্য তৈরি করতে হবে, চলো আমরা শিখে নেব আজকের এই ছোট্ট ভিডিও দেখে। প্রথমেই তোমাকে যেটা করতে হবে যে এই অ্যাকশন ভার্বগুলো তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো। ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, রিড মানে পড়া, রাইট মানে লেখা, লার্ন হচ্ছে শেখা, কাম মানে আসা, গো মানে যাওয়া। তো এই যে তুমি অ্যাকশন ভার্বগুলো দেখলে, এই অ্যাকশন ভার্বগুলো দিয়েই কিন্তু আমরা এই ধরনের কথাগুলো আজকে তৈরি করব, যে কেন যেতে হবে, কেন খেতে হবে। অর্থাৎ ইট মানে খাওয়া, আমাদেরকে বানাতে হবে কেন খেতে হবে। অনুরূপভাবে প্লে মানে খেলা, কিন্তু আমাদেরকে বানাতে হবে কেন খেলতে হবে। তো এই ধরনের কথাগুলো কিভাবে বানাবো, ছোট্ট একটি ফর্মুলা এখানে দেয়া আছে, সেটা হলো ওয়াই প্লাস টু প্লাস ভার্ব। হ্যাঁ, হোয়াট নয়, ওয়াই হবে এখানে, যে ওয়াই প্লাস টু প্লাস ভার্ব। কারণ আমরা জানি ওয়াই মানে হচ্ছে কেন, ওয়াই মানে কেন, এবং এরপরে দিতে হবে টু এবং মূল ভার্ব, অর্থাৎ যেই কাজটা করতে হবে সেই ভার্বটা তোমাকে দিতে হবে। যেমন আমি যদি বলি যে কেন খেতে হবে, তাহলে এখানে ওয়াই তারপরে টু, যেহেতু খাওয়ার ইংরেজি ইট, এই জন্য ওয়াই টু ইট। হ্যাঁ, এইভাবে করে কিন্তু তুমি এই ধরনের কথা বানাতে পারবে। তাহলে এই যে খাওয়া, ইট মানে খাওয়া, কিন্তু কেন খেতে হবে, তুমি কি করবে, ওয়াই টু ইট। অনুরূপভাবে কেন খেলতে হবে, ওয়াই টু প্লে, কেন পড়তে হবে, ওয়াই টু রিড, কেন লিখতে হবে, ওয়াই টু রাইট, কেন শিখতে হবে, ওয়াই টু লার্ন, কেন আসতে হবে, ওয়াই টু গো, কেন যেতে হবে, ওয়াই টু গো, কেন আসতে হবে, ওয়াই টু কাম। অর্থাৎ তুমি এই ধরনের যে কোনো কথা, কেন খেতে হবে, ওয়াই টু ইট, ওয়াই টু প্লাস ভার্ব, এটা দিয়ে কিন্তু তুমি বানাতে পারবে। চলো আমরা আরও বেশ কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দেখে এগুলো শেখার চেষ্টা করব, যে কিভাবে আসলে এগুলো বানানো যেতে পারে। একটু খেয়াল করে দেখো যে কেন খেতে হবে, অর্থাৎ কথার ধরনগুলো একটু খেয়াল করো। কেন, সবগুলোতে কিন্তু কেন রয়েছে, কেন 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 কেন। এবং কেনর ইংরেজি হিসেবে তুমি একটু খেয়াল করো, সবগুলো বাক্যের শুরুতেই, খণ্ড বাক্যের শুরুতেই ওয়াই রয়েছে, যে ওয়াই 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 ওয়াই, ওয়াই মানে হচ্ছে কেন। আর কেন খেতে হবে, খেতে হবের জন্য ইংরেজি করা হচ্ছে টু প্লাস ভার্ব, অর্থাৎ ওয়াই কেন খেতে হবে, টু ইট, ওয়াই টু ইট। তাহলে কেন খেলতে হবে, ওয়াই টু প্লে, কেন খেলতে হবে, ওয়াই টু রিড, কেন পড়তে হবে, ওয়াই টু রাইট, কেন লিখতে হবে, ওয়াই টু লার্ন, কেন শিখতে হবে, ওয়াই টু কাম, কেন আসতে হবে। অনুরূপভাবে কেন যেতে হবে, ওয়াই টু গো। একটু খেয়াল করে দেখো, তার মানে এই ধরনের যত কথা রয়েছে তুমি কিন্তু কেন, ওয়াই এবং খেতে হবে টু প্লাস ভার্ব, ওয়াই টু ইট, ওয়াই টু প্লে, ওয়াই টু রিড, ওয়াই টু রাইট, ওয়াই টু লার্ন, ওয়াই টু কাম, ওয়াই টু গো। তুমি কিন্তু এভাবে বানাতে পারবে। তুমি একটু আরও ভালো করে খেয়াল করো, তুমি একটু দেখো এখানে যে কেন খেতে হবে, এই যে কেন খেতে হবে, ওয়াই টু ইট, অর্থাৎ ওয়াই প্লাস টু প্লাস ভার্ব, এই যে এই ফর্মুলাটাই কিন্তু এখানে কি করা হয়েছে, প্রয়োগ করা হয়েছে। এইভাবে করে এই জাতীয় হাজার হাজার কথা কিন্তু তুমি তৈরি করতে পারবে। তো চলো মনে রাখবে, এগুলো কিন্তু খণ্ডবাক্য, এগুলো সবই হচ্ছে খণ্ডবাক্য বা ছোট ছোট কথা বা কথার অংশ, কোনো পূর্ণ বাক্য নয়।
তো আমরা এগুলো পূর্ণ একটি বাক্যে এগুলোর ব্যবহার একটু ভালো করে খেয়াল করে দেখব। তো এখানে তুমি বাক্যগুলো একটু ভালো করে খেয়াল করো যে এখানে আই নো দিয়ে একটা ছোট বাক্য তৈরি করে দেয়া হয়েছে। যেমন আই নো মানে হচ্ছে আমি জানি। তুমি দেখো এই যে আমি জানির সাথে একটু আগে আমরা যেটা শিখলাম সেটা এখানে যোগ করে দেওয়া হয়েছে যে আমি জানি কেন খেতে হবে। দেখো কেন খেতে হবে, তাহলে আই নো ওয়াই টু ইট। অনুরূপভাবে আমি জানি কেন খেলতে হবে, আই নো ওয়াই টু প্লে। এভাবে করে আমি জানি কেন পড়তে হবে, আই নো ওয়াই টু রিড। হ্যাঁ, এভাবে করে দেখো আমি জানি কেন লিখতে হবে, আই নো ওয়াই টু রাইট। তাহলে আমি জানি কেন শিখতে হবে, আই নো ওয়াই টু লার্ন। এভাবে করেই তুমি একটু খেয়াল করো যে আমি জানি কেন আসতে হবে, আই নো ওয়াই টু কাম। আমি জানি কেন যেতে হবে, আই নো ওয়াই টু গো। অর্থাৎ তুমি কিন্তু একদম তুমি যেই কথাগুলো শিখলে যে আমি জানি কেন যেতে হবে, কেন খেতে হবে, কেন পড়তে হবে, এই যে একটু খেয়াল করো। হ্যাঁ, যে আমি জানি কেন যেতে হবে, এই যে কেন যেতে হবে। ঠিক কেন যেতে হবে এর জন্য তো ওয়াই টু ইট, হ্যাঁ, যেগুলো আমরা একটু আগে শিখলাম সেগুলো কিন্তু অনুরূপ সেম রাখা হয়েছে। কেন খেলতে হবে, কেন পড়তে হবে, কেন লিখতে হবে, একটু খেয়াল করো। এই যে ওয়াই টু প্লে, ওয়াই টু রিড, ওয়াই টু রাইট, এই জাস্ট খণ্ডবাক্যগুলোকে যেটা করা হয়েছে সেটা হলো এই যে আই নো ভার্বটির সাথে যুক্ত করে দেয়া হয়েছে। তো এভাবে করে শুধু আই নো নয়, তুমি কিন্তু এরকম প্রচুর বাক্য রয়েছে, প্রচুর কথা রয়েছে যেগুলোর সাথে এগুলো যোগ করে করে তুমি ইংলিশে কথা বলতে পারবে। আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো এই যে বাংলা বাক্যে আমরা কিন্তু দেখলাম যে খেতে হবে, হবে হবে হবে, অর্থাৎ এই যে ফিউচার টাইপের খেতে হবে, যেতে হবে, এরকম বিষয়গুলো এখানে ব্যবহার করা হয়েছে। তো মনে রাখতে হবে যে শুধু হবে না, এটা কিন্তু হয় অর্থেও ব্যবহার হতে পারে। অর্থাৎ হয় বা হবে দুটোর জন্যই ইংরেজি ফর্মুলা হবে একই রকম। তো চলো আমরা একটু হয় দিয়েও এই অনুরূপ বাক্যগুলো একটু খেয়াল করি। এখানে খেয়াল করো, এর আগে এখানে ব্যবহার করা ছিল কি এই যে হবে, আর এখানে দেখো এখন হয়, হয় 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 হয়, অর্থাৎ হয় জাতীয়। যে কেন খেতে হয়, কেন খেলতে হয়, কেন পড়তে হয়, কেন লিখতে হয়, কেন শিখতে হয়। তুমি একটু খেয়াল করো, হয়ের কারণে কিন্তু ইংরেজিতে কোনো পরিবর্তন এখানে হয়নি। কেন তুমি একটু খেয়াল করো যে ওয়াই টু ইট একই রকম রাখা হয়েছে। অনুরূপভাবে ওয়াই টু প্লে, খেয়াল করো, ওয়াই টু রিড, ওয়াই টু রাইট, ওয়াই টু লার্ন, এভাবে কিন্তু একই রকম এখানে রাখা হয়েছে। ঠিক আছে, তো তুমি কিন্তু এগুলো দিয়ে কী করতে পারবে, হ্যাঁ, অনুরূপ বাংলা খেতে হয় বা হবে যেটাই হোক না কেন তুমি এই ইংলিশ একই ফর্মুলা দিয়ে ওই ধরনের বাক্যগুলো লিখতে পারবে এবং বলতে পারবে। এজন্যই কিন্তু এখানে দেয়া হয়েছে যে হয় বা হবে দুই অর্থেই কী করা যাবে, ব্যবহার করা যাবে। তো যাই হোক, এই যে তুমি এই খণ্ডবাক্যগুলো তৈরি করা শিখলে এবং বাক্যে ব্যবহার দেখলে, এগুলো এই যে 5-7টি ভার্ব দিয়ে দেওয়া হয়েছে, শুধু 5-7টি ভার্ব দিয়ে দেখলেই হবে না, তোমাকে যেটা করতে হবে মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে এইগুলো এই খণ্ডবাক্যগুলো তৈরি করতে হবে এবং এগুলো মুখে জোরে জোরে বলতে হবে, প্রয়োজনে লিখতে হবে। তাহলেই তোমার ইংলিশ বলার জড়তা কেটে যাবে এবং তুমি লেখার অভ্যাসও তৈরি হবে। সর্বোপরি এই লেসনগুলো, এই খণ্ডবাক্য তৈরির পদ্ধতিটি তোমার মাথায় পার্মানেন্টলি গেঁথে যাবে। তোমাকে আর রুল ফর্মুলা মুখস্থ করে মনে রাখতে হবে না। কিভাবে খেতে হবে, কিভাবে খেলতে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে লিখতে হবে, কিভাবে শিখতে হবে, কিভাবে আসতে হবে, কিভাবে যেতে হবে, ইংলিশে কিভাবে এই ধরনের কথা বা খণ্ডবাক্য তৈরি করতে হবে, চলো শিখে নিব আজকের এই ছোট্ট ভিডিও দেখে। প্রথমেই তোমাকে যেটা করতে হবে সেটা হলো এই যে অ্যাকশন ভার্বগুলো দেওয়া রয়েছে এগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। সেটা হলো ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, রিড মানে পড়া, রাইট মানে লেখা, লার্ন মানে শেখা, কাম মানে আসা, গো মানে যাওয়া। আমি কিন্তু অসংখ্য ভিডিওতে বলেছি যে তুমি যদি এসএসসি পাসও করে থাকো তাহলে কিন্তু এই যে ইট, প্লে, রিড, রাইট, লার্ন, কাম, গো এই ধরনের অ্যাকশন ভার্ব অন্তত পক্ষে 350 থেকে 400টি তুমি আগে থেকেই জানো। তো চলো আমরা এই অ্যাকশন ভার্বগুলো ব্যবহার করে এই যে কিভাবে খেতে হবে, অর্থাৎ খাওয়া, ইট মানে খাওয়া, কিভাবে খেতে হবে এই কথাটি আমরা এই ভিডিওতে বানানো শিখব। তাহলে একটু খেয়াল করো, যেই ফর্মুলা দিয়ে আমরা এই কথাগুলো বানানো শিখব সেটা হচ্ছে হাউ টু প্লাস ভার্ব। আবারও বলছি আমি, হাউ টু প্লাস ভার্ব, অর্থাৎ এই যে তোমাকে যে কিভাবে, আমরা জানি যে কিভাবে ইংলিশ হচ্ছে হাউ, কিভাবে ইংলিশ হচ্ছে হাউ, হাউ মানে কিভাবে, তাহলে কিভাবে খেতে হবে, তো হাউ দিয়ে তোমাকে যেটা করতে হবে টু প্লাস ভার্ব বসাতে হবে।
অর্থাৎ আমি যদি বলি যে খেতে হবে, কিভাবে খেতে হবে, তাহলে আমরা জানি ইট মানে খাওয়া, কিভাবে ইংলিশ হচ্ছে হাউ। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা যেটা করব, প্রথমেই বলবো যে হাউ টু এবং এরপরে ইট। কিভাবে খেতে হবে, হাউ টু ইট। কিভাবে খেতে হবে, হাউ টু ইট, অর্থাৎ হাউ টু প্লাস ভার্ব। অনুরূপভাবে আমি যদি তোমাকে বলি যে কিভাবে, হ্যাঁ, অন্যান্য যেই অপশনগুলো রয়েছে, ভার্বগুলো রয়েছে, যে কিভাবে খেলতে হবে, তাহলে কি হবে, হাউ টু প্লে। অনুরূপভাবে কিভাবে পড়তে হবে, হাউ টু রিড। কিভাবে লিখতে হবে, হাউ টু রাইট। কিভাবে শিখতে হবে, হাউ টু লার্ন। কিভাবে আসতে হবে, হাউ টু কাম। এবং কিভাবে যেতে হবে, হাউ টু গো। অর্থাৎ এই ধরনের যেই কথাই তুমি বলতে চাও না কেন, যে কিভাবে যেতে হবে, খেতে হবে, পড়তে হবে, তুমি শুধু হাউ টু বসিয়ে, হাউ টু এর পরে ওই ভার্বটি বসিয়ে দিলেই হচ্ছে। যে কিভাবে যেতে হবে, তাহলে যে হাউ টু প্লাস হচ্ছে ভার্ব, হাউ টু গো, হাউ টু কাম, হাউ টু ইট, হাউ টু রাইট, হাউ টু লার্ন। হ্যাঁ, এভাবে কিন্তু তুমি বানাতে পারবে। শুধু তাই না, তুমি কিন্তু এই ভার্বের পরে এক্সটেনশনও যোগ করতে পারবে। যেমন আমি যদি এই যে ইট মানে খাওয়া, তো আমি যদি বলি কিভাবে ভাত খেতে হবে, তাহলে কি হবে, যে হাউ টু ইট রাইস, হাউ টু ইট রাইস। এভাবে করে হাউ টু প্লে ক্রিকেট, কীভাবে ক্রিকেট খেলতে হবে, হাউ টু রিড আ বুক, কীভাবে একটি বই পড়তে হবে, হাউ টু রাইট আ লেটার, কীভাবে একটা চিঠি লিখতে হবে, হাউ টু লার্ন স্পোকেন ইংলিশ, কীভাবে স্পোকেন ইংলিশ শিখতে হবে। তুমি কিন্তু এই ধরনের সকল কথা বানাতে পারবে এই ছোট্ট ফর্মুলাটি দিয়ে। সেটা হচ্ছে কি, যে হাউ টু প্লাস ভার্ব, হাউ টু প্লাস ভার্ব, এটা দিয়ে কিন্তু এই ধরনের কথা বানাতে পারবে। তো চলো আমরা এই ছোট্ট ফর্মুলাটি দিয়ে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দেখে নিব। তুমি যদি এই খণ্ডবাক্যগুলো খেয়াল করো, তাহলে দেখতে পাবে যে এই যে ছোট্ট ফর্মুলাটি আমরা শিখলাম, যে হাউ টু প্লাস ভার্ব, এটি ব্যবহার করেই কিন্তু এই যে খণ্ডবাক্যগুলো রয়েছে এগুলো তৈরি করা হয়েছে। তো চলো আমরা একটু ভালো করে খেয়াল করি। এখানেই দেখতে পাচ্ছি আমরা যে কিভাবে খেতে হবে। একটু খেয়াল করো, বাংলায় কিন্তু কিভাবে, এরপরে কি দেয়া আছে, যে কিভাবে খেতে হবে, কিভাবে খেতে হবে। অনুরূপভাবে তুমি প্রত্যেকটা খণ্ডবাক্য খেয়াল করো, যে কিভাবে খেলতে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে লিখতে হবে, কিভাবে শিখতে হবে, কিভাবে আসতে হবে, কিভাবে যেতে হবে। অর্থাৎ প্রত্যেকটা বাংলা খণ্ডবাক্যে কিভাবে শব্দটি কিন্তু কমন রয়েছে। এক্ষেত্রে ইংলিশেও কিন্তু তোমাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে কিভাবে ইংলিশ হচ্ছে হাউ এবং এরপরে টু এবং প্রয়োজন অনুযায়ী ভার্ব। যে কিভাবে খেতে হবে, হাউ টু ইট। অনুরূপভাবে কিভাবে খেলতে হবে, হাউ টু প্লে। কিভাবে পড়তে হবে, হাউ টু রিড। কিভাবে লিখতে হবে, হাউ টু রাইট। কিভাবে শিখতে হবে, হাউ টু লার্ন। এভাবে করে কিন্তু কিভাবে আসতে হবে, হাউ টু কাম। কিভাবে যেতে হবে, হাউ টু গো। অর্থাৎ সহজ কথা হচ্ছে এই ধরনের যত কথা রয়েছে, হ্যাঁ, এই যে কিভাবে 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 দিয়ে যত কথা রয়েছে, এই যে কিভাবে কিন্তু কমন। তো কিভাবে খেতে হবে, খেলতে হবে, পড়তে হবে, লিখতে হবে, ইংলিশেও কিন্তু হাউ শব্দটি এখানে কমন, যে হাউ প্লাস টু প্লাস ভার্ব। তো এই ফর্মুলার প্রয়োগ করে কিন্তু তুমি এই ধরনের সকল কথা বানাতে পারবে। তো চলো আমরা এগুলো খণ্ডবাক্য আমরা দেখলাম। তো এই খণ্ডবাক্যগুলো আমরা একটু পরিপূর্ণ বাক্যে ব্যবহার করে দেখব যে কি ধরনের ব্যবহার আসলে হয় বা করা যেতে পারে। তো প্রথমেই তুমি একটু বাক্যগুলো খেয়াল করো। দেখো বাংলা বাক্যটি কি রয়েছে এখানে, যে আমি জানি কিভাবে খেতে হবে। খেয়াল করো, আমি জানি। তো আমি জানির ইংলিশ আই মানে আমি, নো মানে জানা। তাহলে আমি জানি, আই নো, কিভাবে খেতে হবে, হাউ টু ইট। অনুরূপভাবে আমি জানি, আই নো, কিভাবে খেলতে হবে, হাউ টু প্লে। এভাবে করে আমি জানি, আই নো, কিভাবে পড়তে হবে, হাউ টু রিড। এভাবে করে কিন্তু কি, যে আমি জানি, আই নো, কিভাবে লিখতে হবে, হাউ টু রাইট। আমি জানি, আই নো, কিভাবে শিখতে হবে, হাউ টু লার্ন। হ্যাঁ, অনুরূপভাবে কিন্তু কি, যে আমি জানি, আই নো, আমি জানি, কিভাবে আসতে হবে, হাউ টু কাম। এভাবে করে আমি জানি, আই নো, কিভাবে যেতে হবে, হাউ টু গো। তার মানে দাঁড়ালো যে তুমি এই যে আমি জানি, আমি জানি কথাটার জন্য বাংলা সবগুলো কিন্তু আই নো, তাই না? তারপরে যুক্ত হয়েছে যেই খণ্ডবাক্যগুলো আমরা বানানো শিখেছি, যেগুলো হাউ দিয়ে। হ্যাঁ, এই যে হাউ টু ইট, হাউ টু রাইট, হাউ টু কাম, এভাবে করে। আর বাংলায় এই যে আমি জানি, আমি জানি, আমি জানি, কিভাবে যেতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে পড়তে হবে। অর্থাৎ এই খণ্ডবাক্যগুলো কিন্তু তুমি কি, যে পরিপূর্ণ বাক্যেও ব্যবহার করতে পারবে। আমরা শুধু আই নো এই ছোট্ট বাক্যটির সাথে এগুলো জোড়া লাগিয়ে দেখিয়ে দিলাম। তো তুমি জানলে অবাক হবে যে শুধু হবে নয়, হয় অর্থেও এই খণ্ডবাক্যটি বা এই ফর্মুলাটি প্রয়োগ করা যেতে পারে। কিভাবে?
দেখো যে কিভাবে খেতে, একটু আগে আমরা শিখলাম হবে, বাট এখানে হবে নয়, হয় ব্যবহার করা হয়েছে। যে কিভাবে খেতে হয়, একটু খেয়াল করো, কিভাবে খেতে হয়। অনুরূপভাবে কিভাবে খেলতে হয়, কিভাবে পড়তে হয়, কিভাবে লিখতে হয়, কিভাবে শিখতে হয়, কিভাবে আসতে হয়, কিভাবে যেতে হয়। খেয়াল করেছো? অর্থাৎ হয় অথবা হবে, তুমি দুই ধরনের অর্থেই কিন্তু এই ইংলিশ ফর্মুলাটা প্রয়োগ করা যাবে। এক্ষেত্রে বাংলায় হয় অথবা হবে, অর্থাৎ বাংলা পরিবর্তন হলেও ইংরেজিতে কোনো পরিবর্তন করতে হবে না। তুমি দেখো ইংলিশ অপরিবর্তিত রয়েছে, যে আই নো, আমি জানি, হাউ টু ইট, আই নো হাউ টু প্লে, হাউ টু রিড, হাউ টু রাইট, হাউ টু লার্ন, হাউ টু কাম, হাউ টু গো। তার মানে এটা কীভাবে, হাউ টু ইট মানে কিভাবে খেতে হয় অথবা কিভাবে খেতে হবে, দুটোই হতে পারে। হাউ টু প্লে মানে কিভাবে খেলতে হয় অথবা কিভাবে খেলতে হবে, এই দুটোই হতে পারে। এই জন্য মনে রাখতে হবে যে হাউ টু প্লাস ভার্ব, হয় অথবা হবে, এই দুই অর্থেই কিন্তু এটার প্রয়োগ করা যেতে পারে। এক্ষেত্রে ইংলিশে কোনো পরিবর্তন করতে হবে না। আর মনে রেখো, এই যে আমরা খণ্ডবাক্যগুলো তৈরি করা শিখলাম, এগুলো কিন্তু মাত্র 5 থেকে 7টি ভার্ব দিয়ে প্রয়োগ করে দেখানো হয়েছে। বাট এই 5-7টি ভার্ব দিয়ে প্র্যাকটিস করলে হবে না, তোমাকে যেটা করতে হবে, এইরকম মিনিমাম 100টি ভার্ব দিয়ে এই খণ্ডবাক্যগুলো তৈরি করতে হবে এবং বিভিন্ন পূর্ণ বাক্যের সাথে, অর্থাৎ বিভিন্ন সাবজেক্ট প্লাস ভার্ব জাতীয় বাক্যের সাথে এগুলো যোগ করে পূর্ণাঙ্গ কথা বানাতে হবে। আর তুমি যদি বেশি বেশি প্র্যাকটিস করো, অর্থাৎ অন্তত 100টি ভার্ব দিয়ে এগুলো প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু তুমি ইংলিশ বলার জড়তা কাটিয়ে ইংলিশে ফ্লুয়েন্ট হবে এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়েও কিন্তু এগুলো ব্যবহার করতে পারবে। কখন যেতে হবে, কখন খেতে হবে, কখন পড়তে হবে, কখন খেলতে হবে, কখন লিখতে হবে, কখন শিখতে হবে, কখন আসতে হবে, কখন ঘুমাতে হবে। ইংলিশে কিভাবে এই ধরনের কথা বা খণ্ডবাক্য তৈরি করতে হবে, চলো শিখে নেব ছোট্ট এই ভিডিও দেখে। প্রথমেই তোমার যেটি প্রয়োজন হবে সেটি হলো এই অ্যাকশন ভার্বগুলো, অর্থাৎ এই অ্যাকশন ভার্বগুলো দিয়েই এই ধরনের কথা তুমি বানানো শিখতে পারবে। একটু খেয়াল করো যে ইট খাওয়া, প্লে খেলা, রিড পড়া, রাইট লেখা, লার্ন শেখা, কাম আসা, গো যাওয়া। আমি কিন্তু বারবার বলি যে তুমি কিন্তু এই ধরনের অসংখ্য অ্যাকশন ভার্বস আগে থেকেই জানো। তো তোমাকে যেটা করতে হবে যে এই অ্যাকশন ভার্বগুলো ব্যবহার করে ছোট্ট এই ফর্মুলাটি দিয়ে তুমি এই যে কখন যেতে হবে, কখন খেতে হবে, কখন পড়তে হবে, কখন লিখতে হবে, কখন শিখতে হবে, এই ধরনের কথা তুমি বানাতে পারবে। তো চলো একটু দেখে নেই। ফর্মুলাটি হচ্ছে যে ওয়েন প্লাস টু প্লাস ভার্ব, অর্থাৎ ওয়েন প্লাস টু প্লাস ভার্ব। প্রথমে তোমাকে ব্যবহার করতে ওয়েন, কারণ আমরা জানি কখন খেতে হবে। তো এই কখন শব্দটির ইংরেজি হচ্ছে ওয়েন, এবং এরপরে খেতে হবে এটা আমরা বানাবো টু প্লাস ভার্ব দিয়ে। অর্থাৎ আমি যদি বলি কখন খেতে হবে, তাহলে প্রথমেই তুমি বলবে ওয়েন, তারপর হচ্ছে টু, তারপর হচ্ছে ভার্ব, অর্থাৎ খাওয়ার ইংরেজি ইট, তাহলে কখন খেতে হবে ওয়েন টু ইট। অনুরূপভাবে কিন্তু তুমি কখন খেতে হবে যদি ওয়েন টু ইট হয়, এভাবে করে কখন খেলতে হবে ওয়েন টু প্লে, কখন পড়তে হবে ওয়েন টু রিড, কখন লিখতে হবে ওয়েন টু রাইট, কখন শিখতে হবে ওয়েন টু লার্ন, কখন আসতে হবে ওয়েন টু কাম, কখন যেতে হবে ওয়েন টু গো। অর্থাৎ তুমি ওয়েন প্লাস টু প্লাস ভার্ব এই ফর্মুলাটি দিয়ে এই ধরনের যত কথা রয়েছে তুমি কিন্তু ইংরেজিতে বানাতে পারবে। তো চলো এগুলোর আরও কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস একদম হাতে কলমে দেখে নেওয়া যাক। তুমি প্রথমে একটু বাংলা বাক্যগুলো খেয়াল করো, যে এখানে তুমি দেখতে পাচ্ছ যে কখন খেতে হবে, কখন খেতে হবে, এবং এখানে আরও দেয়া আছে যে কখন খেলতে হবে, কখন পড়তে হবে, কখন লিখতে হবে, কখন শিখতে হবে। তুমি একটু এগুলো খেয়াল করো যে সবগুলো কথার ধরন কিন্তু একই রকম, হুবহু একই রকম, যে কখন খেতে হবে, কখন খেলতে হবে। তাহলে আমরা জানি কখন শব্দটির ইংলিশ হচ্ছে ওয়েন, তো এই জন্য প্রত্যেকটি খণ্ডবাক্যের শুরুতেই কিন্তু ব্যবহার করা হয়েছে ওয়েন, কারণ আমরা জানি ওয়েন মানে কখন। তো এভাবে করে কখন খেতে হবে, তো খাওয়ার ইংরেজি ইট, আর ফর্মুলাটি হচ্ছে যে ওয়েন প্লাস টু প্লাস ভার্ব। তাহলে ওয়েন কখন খেতে হবে, ওয়েন, এই যে ওয়েন, তারপরে টু ইট, ওয়েন টু ইট মানে হচ্ছে কখন খেতে হবে। এভাবে করে কিন্তু তুমি যে কখন ওয়েন খেতে হবে টু ইট, কখন খেতে হবে ওয়েন টু ইট, এভাবে করে কখন খেলতে হবে ওয়েন টু প্লে, কখন পড়তে হবে ওয়েন টু রিড, কখন লিখতে হবে ওয়েন টু রাইট, কখন শিখতে হবে ওয়েন টু লার্ন, কখন আসতে হবে ওয়েন টু কাম, কখন যেতে হবে ওয়েন টু গো। অর্থাৎ তুমি কিন্তু কি করতে পারবে, যে এই ধরনের যত কথা রয়েছে তুমি কিন্তু তৈরি করতে পারবে। হ্যাঁ, তো তুমি এই যে এগুলো দেখলে, এগুলো হচ্ছে সবই খণ্ডবাক্য, অর্থাৎ কথার অংশ।
পূর্ণাঙ্গ কোনো কথা বা বাক্য নয়। তো আমরা যেটা করব এখন, এই যে ছোট ছোট খণ্ড কথাগুলো শিখলাম, এগুলো পূর্ণ বাক্যে একটু ব্যবহার করে দেখব যে এগুলোর ব্যবহার কী ধরনের হতে পারে। তো তুমি একটু খেয়াল করো, এখানে স্ক্রিনে দেওয়া বাক্যগুলো বা কথাগুলো যেটাই বলো, যে এখানে কিছু বাক্য দেওয়া রয়েছে, যেমন আমি জানি কখন খেতে হবে। তো কখন খেতে হবে আমরা কিন্তু একটু আগে শিখেছি যে when প্লাস টু প্লাস ভার্ব, যে when টু ইট, কখন খেতে হবে when টু ইট, এটা কিন্তু এখানে দেয়া আছে, দেখো when টু ইট। এই when টু ইটকে আমরা এই যে যোগ করেছি আমি জানি কথাটির সাথে, এই যে আমি জানি, এটার ইংলিশ হচ্ছে আই নো। তাহলে আমি জানি আই নো কখন খেতে হবে when টু ইট। অনুরূপভাবে যে আমি জানি আই নো কখন খেলতে হবে when টু প্লে। আমি জানি আই নো কখন পড়তে হবে when টু রিড। আমি জানি আই নো কখন লিখতে হবে when টু রাইট। আমি জানি আই নো কখন শিখতে হবে when টু লার্ন। আমি জানি আই নো কখন আসতে হবে when টু কাম। আমি জানি আই নো কখন যেতে হবে when টু গো। অর্থাৎ তুমি একটু আগেই এই যে শিখেছিলে যে কখন যেতে হবে, আসতে হবে, এইগুলো কিন্তু সব ওই যে when টু ইট, when টু প্লে, when টু রিড, when টু রাইট, এই খণ্ড কথাগুলো যোগ করেছি কিসের সাথে? আই নো বাক্যটির সাথে, অর্থাৎ আই নোর সাথে এগুলো যোগ করে একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি হয়েছে। তো এইভাবে কিন্তু তুমি কি শুধু আই নো নয়, আই নো এর জায়গায় এরকম অসংখ্য বাক্যের সাথে তুমি এগুলো প্রয়োজন অনুযায়ী জোড়া লাগিয়ে লাগিয়ে ইংলিশে কথা বলতে পারবে এবং ফ্রি হ্যান্ড লিখতেও পারবে। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো যে শুধু হবে অর্থেই নয়, যেমন আমরা এই যে কখন খেতে হবে, পড়তে হবে, এরকম হবে অর্থেই নয়, হয় অর্থেও কিন্তু এগুলোর ব্যবহার করা যেতে পারে। এই যেমন ধরো কখন খেতে হয় অর্থাৎ হবে না, আমরা একটু আগে শিখলাম কখন খেতে হবে, তো তুমি এটা হয় অর্থেও কিন্তু কি এগুলো ব্যবহার হতে পারে, যেমন কখন খেতে হয়, কখন খেলতে হয়, কখন পড়তে হয়, কখন লিখতে হয়, কখন শিখতে হয়, কখন আসতে হয়, কখন যেতে হয়। তো হবে থেকে যদি হয় হয়ে যায়, সেক্ষেত্রে বাংলায় পরিবর্তন হলেও ইংরেজিতে কিন্তু পরিবর্তন করতে হবে না। ইংরেজিতে কিন্তু অনুরূপ সেই স্ট্রাকচারটি রয়েছে। যেমন দেখো এখানে when টু ইট, অর্থাৎ কখন খেতে হয় এটার জন্য when টু ইট, আবার কখন খেতে হবে এটার জন্য when টু ইট। ইংলিশ একই থাকবে, বাট বাংলায় কখনো হয় অথবা হবে দুই অর্থেই ব্যবহার করা যাবে। অনুরূপভাবে কখন খেলতে হয় when টু প্লে, আবার কখন খেলতে হবে when টু প্লে। তুমি কিন্তু এভাবে কি ব্যবহার করতে পারবে। তার মানে দাঁড়ালো যে হয় অথবা হবে, হয় হোক আর হবে হোক, তুমি যেই অর্থেই ব্যবহার করো না কেন ইংলিশটা একই রকম থাকবে when টু প্লাস ভার্ব। বাংলা যদি বলি কখন খেতে হয়, এটা when টু ইট, আবার কখন খেতে হবে সেটাও when টু ইট। অর্থাৎ ইংলিশে কোনো পরিবর্তন হবে না, যা পরিবর্তন হবে বাংলায়। হয় বা হবে দুই অর্থেই তুমি এই ইংলিশ স্ট্রাকচার বা ফর্মুলাটি ব্যবহার করতে পারবে। আরেকটা জিনিস মনে রেখো, এই যে আমরা খণ্ডবাক্যগুলো 5-7টি পূর্ণ বাক্যে প্রয়োগ করে দেখলাম, এগুলো এভাবে প্রয়োগ করলেই হবে না, তোমাকে মিনিমাম 100টি ভার্বস দিয়ে এই খণ্ডবাক্যগুলো তৈরি করতে হবে এবং পূর্ণাঙ্গ বাক্যে ব্যবহার করে করে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলেই কিন্তু তোমার এভাবে একসময় ইংলিশ বলার জড়তা কাটিয়ে তুমি ইংলিশ স্পিকিংয়ে ফ্লুয়েন্ট হতে পারবে। শুধু তাই নয়, তুমি কিন্তু এগুলো স্পোকেন ইংলিশের পাশাপাশি তুমি কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিংয়েও এগুলো ব্যবহার করতে পারবে। কোথায় যেতে হবে, কোথায় খেতে হবে, কোথায় খেলতে হবে, কোথায় পড়তে হবে, কোথায় লিখতে হবে, কোথায় শিখতে হবে, কোথায় আসতে হবে, ইংলিশে কিভাবে এই ধরনের কথা বা খণ্ডবাক্য তৈরি করতে হবে, চলো আমরা শিখে নেব আজকের এই ছোট্ট ভিডিও দেখে। প্রথমেই তোমার যেটি প্রয়োজন হবে সেটা হলো এই যে স্ক্রিনে দেওয়া অ্যাকশন ভার্বগুলো। আমি কিন্তু বারবার বলে থাকি যে তুমি এই ধরনের অসংখ্য অ্যাকশন ভার্ব আগে থেকেই জানো। তো আমরা এই অ্যাকশন ভার্বগুলোকে ছোট্ট এই ফর্মুলাটিতে প্রয়োগ করে এই ধরনের কথা বানানো আজকে শিখব। প্রথমেই তুমি খেয়াল করো যে ফর্মুলাটি হচ্ছে ওয়্যার টু প্লাস ভার্ব, অর্থাৎ ওয়্যার প্লাস টু প্লাস ভার্ব। আমি যদি বলি যে কোথায় খেতে হবে, তাহলে প্রথমেই তোমাকে দিতে হবে ওয়্যার, এরপরে টু, এবং খাওয়ার ইংরেজি যেহেতু ইট মানে হচ্ছে ইটটা হচ্ছে ভার্ব, সুতরাং কোথায় খেতে হবে তুমি এটা বলতে পারো ওয়্যার টু ইট, ওয়্যার টু ইট। এভাবে করে আমি যদি বলি যে কোথায় যেতে হবে, তাহলে তুমি এই যে ওয়্যার ব্যবহার করে প্লাস টু, তারপরে হচ্ছে যাওয়ার ইংরেজি গো, তাহলে ওয়্যার টু
গো। অর্থাৎ এভাবে করে কিন্তু তুমি কোথায় যেতে হবে, কোথায় খেতে হবে, কোথায় পড়তে হবে, এই ধরনের যত কথা রয়েছে ইংলিশে তুমি কিন্তু এগুলো বানাতে পারবে। তো চলো আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দেখে এগুলো আরও ভালো করে শিখে নেব। প্রথমেই তুমি ফর্মুলাটা আরও একবার খেয়াল করো যে প্রথমে আমাকে যেটা করতে হবে ওয়্যার প্লাস টু প্লাস ভার্ব, ওয়্যার প্লাস টু প্লাস ভার্ব। এটা দিয়ে আমরা এই ধরনের এই যে বাংলা যে বাক্যগুলো দেখতে পাচ্ছ, যে কোথায় খেতে হবে, কোথায় খেলতে হবে, কোথায় পড়তে হবে, কোথায় লিখতে হবে, কোথায় শিখতে হবে, কোথায় আসতে হবে, কোথায় যেতে হবে, এই যে কোথায় আসতে হবে, যেতে হবে, খেলতে হবে, পড়তে হবে, এই ধরনের বাংলা খণ্ড বাক্যগুলোকে আমরা ইংলিশ বানাবো উপরের এই ফর্মুলাটি দিয়ে, যে ওয়্যার প্লাস টু প্লাস ভার্ব। যেমন তুমি একটু ভালো করে খেয়াল করো যে কোথায়, প্রথমটি আমরা করি যে কোথায় যেতে হবে, তাহলে এই যে কোথায়, হ্যাঁ, কোথায় ইংলিশ হচ্ছে কি ওয়্যার, তাহলে ওয়্যার এই যে ফর্মুলা অনুযায়ী কিন্তু আমরা কি দিচ্ছি ওয়্যার, তারপরে টু প্লাস ভার্ব, খেতে হবে, টু ইট, কোথায় খেতে হবে ওয়্যার টু ইট। এভাবে করে কোথায় খেলতে হবে, তাহলে যে ওয়্যার টু প্লে। এভাবে করে ওয়্যার টু রিড মানে কোথায় পড়তে হবে, ওয়্যার টু রাইট কোথায় লিখতে হবে, ওয়্যার টু লার্ন কোথায় শিখতে হবে। এভাবে করে ওয়্যার টু কাম কোথায় আসতে হবে, ওয়্যার টু গো কোথায় যেতে হবে। তার মানে যে তুমি এই ধরনের যত খণ্ডবাক্য রয়েছে তুমি কিন্তু এই ওয়্যার টু প্লাস ভার্ব এই ছোট্ট ফর্মুলাটি দিয়ে তৈরি করতে পারবে। যে কোথায় খেতে হবে ওয়্যার টু ইট, হ্যাঁ, প্রথমে ওয়্যার তারপরে টু, ওয়্যার টু প্লাস ভার্ব, অর্থাৎ যে কোনো কাজ ওয়্যার, কোথায় খেতে হবে ওয়্যার টু ইট, কোথায় আসতে হবে তাহলে ইটের জায়গায় ওয়্যার টু কাম, কোথায় যেতে হবে ওয়্যার টু গো, কোথায় পড়তে হবে ওয়্যার টু রিড, কোথায় কিনতে হবে ওয়্যার টু বাই। ঠিক আছে, তুমি কিন্তু যত এই ধরনের কথা রয়েছে তুমি ওয়্যার টু প্লাস ভার্ব দিয়ে তৈরি করতে পারবে। আরেকটা জিনিস মনে রেখো যে এগুলো কিন্তু সবই ইংরেজি খণ্ডবাক্য বা বাংলা খণ্ডবাক্য। তো এই খণ্ডবাক্যগুলো আমরা পূর্ণাঙ্গ বা পূর্ণ বাক্যে একটু ব্যবহার করে দেখব যে এগুলোর ব্যবহার কী ধরনের হতে পারে। তুমি প্রথমেই এই বাংলা বাক্যগুলো একটু খেয়াল করো। তুমি একটু দেখো এখানে দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে আমি জানি, একটা হচ্ছে কোথায় খেতে হবে। তার মানে আমি জানি একটা কথা আর কোথায় খেতে হবে এটা আর একটা খণ্ড কথা। তো এই দুটো কথাকে একসাথে যোগ করা হয়েছে এখানে, যে আমি জানি কোথায় খেতে হবে, তাহলে আমি জানির ইংলিশ হচ্ছে আই নো, আর কোথায় খেতে হবে ইংলিশ তো আমরা জানি, একটু আগেই শিখলাম যে ওয়্যার টু ইট। তাহলে আমি জানি কোথায় খেতে হবে, আই নো ওয়্যার টু ইট। এভাবে করে আমি জানি আই নো কোথায় খেলতে হবে, ওয়্যার টু প্লে। আমি জানি আই নো কোথায় পড়তে হবে, ওয়্যার টু রিড। আমি জানি আই নো কোথায় লিখতে হবে, ওয়্যার টু রাইট। আমি জানি আই নো কোথায় শিখতে হবে, ওয়্যার টু লার্ন। আমি জানি আই নো কোথায় আসতে হবে, ওয়্যার টু গো কাম। আমি জানি আই নো কোথায় যেতে হবে, ওয়্যার টু গো। তার মানে আমরা যেই খণ্ডবাক্যগুলো একটু আগে শিখলাম, এই সকল খণ্ডবাক্যগুলোকে একটু খেয়াল করো, যে এই যে খণ্ডবাক্যগুলো আমরা একটু আগে শিখেছি এই খণ্ডবাক্যগুলোকে এখানে আমরা যোগ করলাম আমি জানি কথাটির সাথে, যেটার ইংরেজি হচ্ছে আই নো। তো শুধু আই নো নয়, এরকম অসংখ্য বাক্য রয়েছে যেগুলোর সাথে তুমি কি এই যে খণ্ডবাক্যগুলো আমরা শিখলাম, কোথায় যেতে হবে, আসতে হবে, খেলতে হবে, পড়তে হবে, এইগুলো কিন্তু তুমি জোড়া লাগিয়ে ইংলিশে কথা বলতে পারবে বা ফ্রি হ্যান্ড লিখতে পারবে। আর একটা মজার বিষয় হলো শুধু হবে নয়, তুমি হয় জাতীয় কথায়ও এই ফর্মুলাটি প্রয়োগ করতে পারবে। কেমন? দেখো একটু আগে আমরা শিখলাম যে কোথায় খেতে হবে, কিন্তু দেখো এখানে রয়েছে হয়, অর্থাৎ হবে বা হয় দুই অর্থেই তুমি এই ইংলিশের স্ট্রাকচারটি ব্যবহার করতে পারবে। দেখো কোথায় খেলতে হয়, কোথায় পড়তে হয়, কোথায় লিখতে হয়, কোথায় শিখতে হয়। তো কোথায় শিখতে হয় বা হবে, কোথায় খেলতে হয় বা কোথায় খেলতে হবে, এই দুই ধরনের অর্থেই কিন্তু তুমি ইংলিশ সেম স্ট্রাকচার ব্যবহার করতে পারবে। দেখো এই যে ওয়্যার টু ইট অর্থাৎ ওয়্যার টু প্লাস ভার্ব, ওয়্যার টু প্লে, ওয়্যার টু রিড, ওয়্যার টু রাইট, ওয়্যার টু লার্ন, ওয়্যার টু কাম, ওয়্যার টু গো। অর্থাৎ বাংলা হয় বা হবে তুমি যেটাই ব্যবহার করো না কেন ইংরেজি গঠনে কোনো পরিবর্তন হবে না, ইংলিশ সেম থাকবে। অর্থাৎ আমি যদি আরও একটু ভালো করে বলি যে এই যে ওয়্যার টু ইট এটা মানেই হচ্ছে কোথায় খেতে হয় অথবা হবে, তুমি দুইটাই প্রয়োগ করতে পারবে। অর্থাৎ হয় অথবা হবে দুই ধরনের ক্ষেত্রেই এই যে ওয়্যার টু প্লাস ভার্ব এই স্ট্রাকচারটি ব্যবহার করা যাবে। তো যাই হোক, তুমি মনে রেখো যে এই যে আমরা খণ্ডবাক্যগুলো তৈরি করা শিখলাম এগুলো শুধু 5-7টি ভার্ব দিয়ে প্র্যাকটিস করলে হবে না, মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে এগুলো এই খণ্ডবাক্যগুলো তৈরি করতে হবে এবং পূর্ণ বাক্যে ব্যবহার করে করে শিখতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তাহলেই কিন্তু ইংলিশ বলার জড়তা কাটিয়ে তুমি ইংলিশ স্পিকিংয়ে ফ্লুয়েন্ট হতে পারবে এবং স্পিকিংয়ের পাশাপাশি এগুলো কিন্তু তুমি ফ্রি হ্যান্ড রাইটিংয়েও ব্যবহার করতে পারবে। কাকে ডাকতে হবে, কাকে আনতে হবে, কাকে পাঠাতে হবে, কাকে শেখাতে হবে,
কাকে ভালোবাসতে হবে, কাকে মারতে হবে, কাকে সাহায্য করতে হবে। ইংলিশে কিভাবে এই ধরনের কথা বা খণ্ডবাক্য তৈরি করতে হবে, চলো শিখে নিব আজকের এই ভিডিও দেখে। প্রথমেই তোমাকে যেটা করতে হবে সেটা হলো এই অ্যাকশন ভার্বগুলো জানতে হবে। আমি কিন্তু অসংখ্য ভিডিওতে বলেছি যে তুমি যদি অ্যাটলিস্ট এসএসসি বা এইচএসসি পাসও করে থাকো, তাহলে কিন্তু তুমি এই ধরনের অসংখ্য অ্যাকশন ভার্ব আগে থেকেই জানো। তো চলো আমরা একটু অ্যাকশন ভার্বগুলো খেয়াল করি। এখানে দেয়া আছে যে কল মানে ডাকা, ব্রিং মানে আনা, সেন্ড মানে পাঠানো, টিচ মানে শেখানো, বিট মানে মারা, লাভ মানে ভালোবাসা, হেল্প মানে সাহায্য করা। তো এই অ্যাকশন ভার্বগুলো দিয়ে তোমাকে যে ধরনের কথা বানাতে হবে সেটা হলো যে কল মানে ডাকা, কিন্তু তোমাকে বানাতে হবে কাকে ডাকতে হবে, কাকে ডাকতে হবে, এই ধরনের কথা তোমাকে এই অ্যাকশন ভার্বগুলো দিয়ে তৈরি করতে হবে। অনুরূপভাবে ব্রিং মানে আনা, তাহলে কাকে আনতে হবে। সেন্ড মানে পাঠানো, কাকে পাঠাতে হবে, কাকে শেখাতে হবে, কাকে মারতে হবে, কাকে ভালোবাসতে হবে, কাকে সাহায্য করতে হবে। তার মানে দাঁড়ালো এই যে কাকে ডাকতে হবে, কাকে আনতে হবে, এই ধরনের কথা তোমাকে বানাতে হবে এই অ্যাকশন ভার্বগুলো ব্যবহার করে। তো চলো এই ধরনের কথা বানানোর জন্য ছোট্ট একটি ফর্মুলা এখানে দেয়া আছে, সেটা হলো হুম প্লাস টু প্লাস ভার্ব। অর্থাৎ তোমরা জানো যে হুম মানে হচ্ছে কাকে। এই যে হুম শব্দটি, এটার মানেই হচ্ছে কাকে। আর কাকে ডাকতে হবে, তাহলে হুমের পরে টু দিয়ে এরপরে যে ডাকার ইংরেজি কল, তাহলে হুম টু কল। অর্থাৎ এই যে ছোট্ট ফর্মুলা হুম প্লাস টু প্লাস ভার্ব, অর্থাৎ যেই কাজটি তোমাকে করতে হবে সেই কাজটির জন্য যেই ভার্বটি হয় ইংলিশ, সেটি তোমাকে বসাতে হবে। তার মানে দাঁড়ালো এই যে তুমি এই ধরনের কথা কাকে ডাকতে হবে, কাকে আনতে হবে, এই ধরনের কথা তুমি বানাতে পারবে ছোট্ট এই ফর্মুলাটি দিয়ে, যে হুম প্লাস টু প্লাস ভার্ব। তাহলে আমি যদি বলি কাকে ডাকতে হবে, তাহলে প্রথমে হুম টু কল এভাবে। অনুরূপভাবে কাকে আনতে হবে হুম টু ব্রিং, কাকে পাঠাতে হবে হুম টু সেন্ড এভাবে। কাকে শেখাতে হবে বা পড়াতে হবে হুম টু টিচ, এভাবে তুমি করতে পারবে। অনুরূপভাবে কাকে মারতে হবে হুম টু বিট, কাকে ভালোবাসতে হবে হুম টু লাভ, এবং কাকে সাহায্য করতে হবে হুম টু হেল্প। সোজা কথা হচ্ছে তুমি প্রথমেই যে কাকে ডাকতে হবে প্রথমে তুমি হুম ব্যবহার করবে, এরপরে টু, তারপরে যেই ভার্বটি, যেই কাজটি তোমাকে করতে হবে সেই ভার্বটি তুমি হুম টু এর পরে বসিয়ে দিলেই এই ধরনের কথা কিন্তু তৈরি হয়ে যাবে। তো চলো এই ফর্মুলাটি দিয়ে আমরা কিছু বাস্তবে ব্যবহার হয় এমন কিছু কথা তৈরি করি এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পলস হিসেবে এগুলো একটু দেখে নেই। প্রথমে তুমি খেয়াল করো যে হুম টু ভার্ব, অর্থাৎ হুম প্লাস টু প্লাস ভার্ব, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবং বাংলা বাক্যের ধরন কেমন দেখো, যে কাকে ডাকতে হবে, অনুরূপভাবে কাকে আনতে হবে, কাকে পাঠাতে হবে, কাকে শেখাতে হবে, কাকে মারতে হবে, কাকে ভালোবাসতে হবে, কাকে সাহায্য করতে হবে। তার মানে কাকে শব্দটি হচ্ছে কমন, এই জন্য ইংলিশে দেখবে এই যে কাকে, কাকের ইংলিশ হচ্ছে কি হুম, কাকের ইংলিশ হচ্ছে যে হুম হুম হুম, এই জন্য সবার আগে ব্যবহার করতে হুম। ফর্মুলাতেও তুমি খেয়াল করে দেখো, ফর্মুলাতেও কিন্তু কি সবার আগে হুমের ব্যবহার রয়েছে, যে হুম প্রথমে। এই জন্য দেখো সবগুলো ফর্মুলাতেই হুম রয়েছে, হুম 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 হুম। অর্থাৎ হুমের পরে তোমাকে যেটা করতে হবে টু বসাতে হবে, এরপরে প্রয়োজন অনুযায়ী ভার্ব বসাতে হবে। তো যেমন ধরো প্রথমটিতে এখানে দেয়া আছে যে কাকে ডাকতে হবে, একটু খেয়াল করো, কাকে ডাকতে হবে। তো আমরা জানি যে ডাকার ইংলিশ হচ্ছে কল, আর কাকের ইংলিশ হচ্ছে হুম। এই জন্য প্রথমে এখানে আমরা ব্যবহার করেছি হুম, তারপরে টু, তারপরে কল। তো কাকে ডাকতে হবে হুম টু কল, ঠিক আছে। এভাবে অনুরূপভাবে দেখো কাকে আনতে হবে, তাহলে কাকের ইংরেজি হচ্ছে হুম, আর আনতে হবে টু ব্রিং, কাকে আনতে হবে হুম টু ব্রিং। অনুরূপভাবে হুম কাকে, হ্যাঁ কাকে হুম পাঠাতে হবে টু সেন্ড। অনুরূপভাবে কাকে হুম, হ্যাঁ শেখাতে হবে টু টিচ। অনুরূপভাবে কাকে মারতে হবে হুম টু বিট, কাকে ভালোবাসতে হবে হুম টু লাভ, কাকে সাহায্য করতে হবে হুম টু হেল্প। সোজা কথা হলো যে এই যে কাকের ইংরেজি হুম, আর কাকে ভালোবাসতে হবে তাহলে টু প্লাস ভার্ব, হুম টু লাভ, হুম টু কাম, হুম টু কল, হুম টু ব্রিং, হুম টু সেন্ড, হুম টু টিচ। এভাবে করে কিন্তু তুমি এই ধরনের কথা ইংলিশে বানাতে পারবে। আর মনে রেখো এই যে আমরা কথাগুলো বানানো শিখলাম, এগুলো কিন্তু আসলে পূর্ণ ইংরেজি বাক্য বা কথা নয়, এগুলো হচ্ছে খণ্ডবাক্য। তোমাকে এই খণ্ডবাক্যগুলো দিয়ে পূর্ণ বাক্য তৈরি করা শিখতে হবে, অর্থাৎ কিভাবে এগুলো পূর্ণ বাক্যের সাথে যোগ করতে হয় সেটাও তোমাকে
শিখতে হবে। তো চলো আমরা কিছু পূর্ণ বাক্যের সাথে এর ব্যবহারগুলো মনোযোগ দিয়ে খেয়াল করি। একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে যে ইউসেজ ইন এ সেন্টেন্স, একটা বাক্যে ব্যবহার। তো দেখি বাক্যটা হলো কি যে আমি জানি প্লাস এটার সাথে কি যোগ করা হয়েছে, আমি জানি কাকে ডাকতে হবে। তাহলে আমি জানির ইংলিশ হচ্ছে আই নো, আর কাকে ডাকতে হবে এটার ইংলিশ তো আমরা একটু আগেই শিখলাম, সেটা হলো হুম টু কল। একটু খেয়াল করো, এই যে আমি জানি আই নো কাকে ডাকতে হবে, হুম টু কল। তাহলে এখানে কি হলো, আমরা কিন্তু এই যে আমি জানি বাক্যটির সাথে এই খণ্ডবাক্যটি জুড়ে দিলাম, এতে করে মনের ভাব প্রকাশ পেল, অর্থাৎ একটা পূর্ণ কথা বা বাক্য তৈরি হয়ে গেল। অনুরূপভাবে খেয়াল করো, আমি জানি আই নো কাকে আনতে হবে, হোম টু ব্রিং। আমি জানি আই নো কাকে পাঠাতে হবে, হোম টু সেন্ড। আমি জানি আই নো কাকে শেখাতে হবে, হোম টু টিচ। আমি জানি আই নো কাকে মারতে হবে, হোম টু বিট। আমি জানি আই নো কাকে ভালোবাসতে হবে, হোম টু লাভ। আমি জানি আই নো কাকে সাহায্য করতে হবে, হুম টু হেল্প। তার মানে তুমি যদি একটু ভালো করে খেয়াল করো যে এখানে আমি জানি কথাটা কিন্তু কমন, প্রত্যেকটি বাক্যের সাথে কিন্তু আমি জানি রয়েছে, এবং এই আমি জানি কথাটার সাথে যোগ করা হয়েছে এই খণ্ড বাক্যটি হুম দিয়ে শুরু, যে হুম টু কল, হুম টু ব্রিং, হুম টু সেন্ড, হুম টু টিচ, এটা। এবং এই দুটি অংশ একসাথে হয়ে কিন্তু একটা পূর্ণ কথা বা বাক্য তৈরি করা হয়েছে। বাংলায় কিন্তু অনুরূপ, দেখো আমি জানি কথাটি কমন, আমি জানি এটি কমন, এই আমি জানির সাথে যোগ করা হয়েছে কাকে ডাকতে হবে, কাকে সাহায্য করতে হবে, কাকে ভালোবাসতে হবে, এই অংশটুকু। এবং এই দুই অংশটুকু বানানোর ফর্মুলা কিন্তু দুই রকম, অর্থাৎ খণ্ড অংশটুকু আমরা বানালাম কি দিয়ে, এই যে হুম দিয়ে। যে খণ্ড অংশ বানানোর ফর্মুলা হচ্ছে হুম প্লাস টু প্লাস ভার্ব, এটা হচ্ছে খণ্ড অংশ বানানোর ফর্মুলা। আর এই সাবজেক্ট ভার্ব আই নো, এটা তো আমরা দেখলাম, এই যে সবগুলো আই নো আই নো আই নো। তুমি কিন্তু আই নো এর জায়গায় অন্য একটি বাক্যও কি করতে পারবে, চাইলে ব্যবহার করতে পারবে। যেমন ধরো আই নো এর জায়গায় আমি যদি বলি যে টেল মি, একটু খেয়াল করো, আমি যদি বলি যে টেল মি, অর্থাৎ আমাকে বলো, টেল মি, তো টেল মি প্লাস এই খণ্ড অংশগুলো কিন্তু যোগ করতে পারবে। যেমন আমাকে বলো কাকে ডাকতে হবে, তাহলে টেল মি হুম টু কল, টেল মি হুম টু ব্রিং, টেল মি হুম টু সেন্ড, টেল মি হুম টু টিচ, টেল মি হুম টু বিট, টেল মি হুম টু লাভ, টেল মি হুম টু হেল্প। খেয়াল করেছো? তো এই যে টেল মি প্লাস এই খণ্ড অংশগুলো কিন্তু যোগ করতে পারবে। এরকম অসংখ্য, আমি জানি না বলে তুমি আই ডোন্ট নো বলতে পারতা, যে আমি জানি না, আই ডোন্ট নো হুম টু কল, আমি জানি না কাকে ডাকতে হবে। তার মানে তুমি এখন তোমার কাজ হচ্ছে খণ্ড বাক্যগুলো শিখে নেওয়া, এগুলো দিয়ে তুমি কিন্তু পূর্ণ বাক্যের সাথে জোড়া লাগিয়ে পূর্ণ কথা বানাতে পারবে। তো চলো আমরা আরও একটা জিনিস খেয়াল করি, সেটা হলো যে শুধু হবে নয়, তুমি একটু খেয়াল করো, এই যে কাকে ডাকতে হবে শুধু এটা নয়, কাকে ডাকতে হয়, অর্থাৎ হয় জাতীয় কথার ক্ষেত্রেও কিন্তু আমরা এই ফর্মুলাটি প্রয়োগ করতে পারবো। দেখো, এই যে কাকে ডাকতে হয় বা হবে, যেটাই হোক, কাকে আনতে হয়, একটু আগে কিন্তু আমরা দেখলাম যে হবে ছিল, কাকে ডাকতে হবে, কাকে আনতে হবে। এখন ওই বাক্যগুলো আমরা হয় দিয়ে লিখেছি, যে কাকে ডাকতে হয়, কাকে আনতে হয়, কাকে পাঠাতে হয়, কাকে শেখাতে হয়, কাকে মারতে হয়। তো বাংলা বাক্যে হবে থেকে হয় হয়ে গেলেও তোমাকে কিন্তু ইংরেজি ফর্মুলাটি পরিবর্তন করতে হবে না। দেখো, হোম টু কল কিন্তু একই রকম রয়েছে, তার মানে হোম টু কল মানেই কাকে ডাকতে হবে অথবা কাকে ডাকতে হয়। অনুরূপভাবে হোম টু ব্রিং মানেই কাকে আনতে হয় বা হবে, হোম টু সেন্ড কাকে পাঠাতে হয় বা হবে, হোম টু টিচ কাকে শেখাতে হয় বা হবে, হোম টু বিট কাকে মারতে হয় বা হবে, হোম টু লাভ কাকে ভালোবাসতে হয় বা হবে, হোম টু হেল্প কাকে সাহায্য করতে হয় বা হবে। অর্থাৎ তুমি যদি একটু খেয়াল করো যে হয় অথবা হবে, তুমি যাই বলো না কেন, ফর্মুলা কিন্তু একই। অর্থাৎ তুমি হয় অর্থেও এই ফর্মুলাটি ব্যবহার করতে পারবে এবং হবে অর্থেও কিন্তু এই ফর্মুলাটি ব্যবহার করতে পারবে। আরেকটা জিনিস মনে রেখো, যে এই যে আমরা এই খণ্ড অংশগুলো 5 থেকে 7টি অ্যাকশন ভার্ব দিয়ে প্র্যাকটিস করলাম, এটা করলেই হবে না, তোমাকে যেটা করতে হবে মিনিমাম 100টি ভার্ব দিয়ে এই খণ্ড বাক্যগুলো বানাতে হবে এবং পূর্ণ, অর্থাৎ অন্য আরেকটি বাক্যের সাথে জোড়া লাগিয়ে এই পূর্ণ কথা বানানো শিখতে হবে। তাহলেই কিন্তু তুমি এই 100টি অ্যাকশন ভার্ব দিয়ে প্র্যাকটিস করার পরেই কিন্তু তোমার এই খণ্ড অংশটি ব্যবহার করার যে জড়তা সেটা কেটে যাবে এবং এটা পার্মানেন্টলি তোমার কিন্তু মুখস্থ হয়ে যাবে বা মাথায় গেঁথে যাবে। তোমাকে আর এটা রুল মুখস্থ করে মনে রাখতে হবে না। কোন খাবারটি খেতে হবে, কোন জিনিসটি কিনতে হবে, কোন বইটি পড়তে হবে, কোন ছবিটি আঁকতে হবে, কোন ভাষাটি শিখতে হবে, কোন সিদ্ধান্তটি নিতে হবে, কোন প্রশ্নটি উত্তর দিতে হবে, কোন কাজটি করতে হবে, ইংলিশে কিভাবে এই ধরনের কথা বলবে, চলো শিখিয়ে দিব আজকের এই ছোট্ট ভিডিওতে।
প্রথমেই তোমাকে এই অ্যাকশন ভার্বগুলো খেয়াল করতে হবে। এই অ্যাকশন ভার্বগুলো দিয়েই মূলত আমরা এই ধরনের কথা তৈরি করব। খেয়াল করো, আমাদের এখানে ইট মানে হচ্ছে খাওয়া, কিন্তু আমাদের বানাতে হবে কোন খাবারটি খেতে হবে। বাই মানে কেনা, আমাদের বানাতে হবে কোন জিনিসটি কিনতে হবে। রিড মানে পড়া, কিন্তু আমাদের বানাতে হবে কোন বইটি পড়তে হবে, কোন ছবিটি আঁকতে হবে, কোন ভাষাটি শিখতে হবে, কোন সিদ্ধান্তটি নিতে হবে, কোন কাজটি করতে হবে। অর্থাৎ এই যে কোন কোন ড্যাশ, তাই না, কোন এরপরে হচ্ছে একটা নাউন। কোন খাবারটি, কোন বইটি, কোন ছবিটি, কোন ভাষাটি, কোন সিদ্ধান্তটি, কোন কাজটি। তো এটা বানানোর জন্য এই স্ক্রিনে দেওয়া ছোট্ট ফর্মুলাটি তোমরা ব্যবহার করবে। অর্থাৎ কোন শব্দটির ইংলিশ হচ্ছে উইচ, উইচের পরে একটা প্রয়োজন অনুযায়ী নাউন বসাতে হবে। যেমন আমি যদি বলি কোন খাবারটি, তাহলে তুমি প্রথমে দিবে হচ্ছে উইচ, উইচের পরে কি হবে, উইচের পরে খাবারের ইংলিশ হচ্ছে ফুড, তাহলে কোন খাবারটি, উইচ ফুড। অর্থাৎ এই ফুড শব্দটি কিন্তু একটি কি, নাউন, যে উইচ ফুড, কোন খাবারটি, নাউন। অনুরূপভাবে আমি যদি বলি যে কোন বইটি, তাহলে ফুড না দিয়ে এখানে বলা যাবে যে উইচ বুক, কোন বইটি, উইচ বুক। অনুরূপভাবে আমি যদি বলি যে কোন ছবিটি, কোন ছবিটি, তাহলে উইচ পিকচার। অনুরূপভাবে আমি যদি বলি যে কোন ভাষাটি, সেক্ষেত্রে কোন ভাষাটি হচ্ছে উইচ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ উইচ প্লাস নাউন। সবার আগে যেটা করতে হবে যে কোন ভাষাটি, কোন খাবারটি, তাহলে এই কোন খাবারটি, এই যে উইচ প্লাস নাউন, এই অংশটুকুর ইংরেজি করতে হবে। তাহলে একটু খেয়াল করো যে উইচ প্লাস নাউন, এরপরে কিন্তু গতানুগতিকভাবেই টু প্লাস ভার্ব বসাতে হবে। অর্থাৎ আমি যদি বলি কোন খাবারটি খেতে হবে, তাহলে তোমাকে যেটা করতে হবে, প্রথমেই বসাতে হবে উইচ, যে উইচ, তারপরে হচ্ছে খাবারের ইংলিশ ফুড, উইচ ফুড, এরপর হচ্ছে যে টু প্লাস ভার্ব, অর্থাৎ উইচ ফুড টু ইট, টুর পরে ইট, উইচ ফুড টু ইট। হ্যাঁ, এভাবে কিন্তু তোমাকে বানাতে হবে। তো আমি যদি এভাবে করে আমি যদি বলি যে কোন খাবারটি না বলে আমি যদি বলি কোন বইটি পড়তে হবে, এটাও কিন্তু খুবই সহজ। তাহলে উইচ বুক, তারপরে হচ্ছে টু প্লাস ভার্ব, যে টু ভার্ব হচ্ছে রিড, তাহলে উইচ বুক টু রিড। অনুরূপভাবে আমি যদি বলি কোন ছবিটি আঁকতে হবে, তাহলে উইচ বুকের জায়গায় তুমি পিকচার দিয়ে দিবে, উইচ পিকচার টু ড্র, উইচ ল্যাঙ্গুয়েজ টু লার্ন, উইচ ডিসিশন টু টেক, কোন কাজটি করতে হবে, উইচ ওয়ার্ক টু ডু, অথবা উইচ টাস্ক টু ডু। খেয়াল করেছ, তোমাকে প্রথমেই এই ফর্মুলাটি ভালো করে খেয়াল করতে হবে, যে প্রথমে উইচ, তারপরে নাউন, যেমন কোন খাবার, উইচ ফুড, হ্যাঁ, উইচ ফুড, কোন খাবার, কোন বই, উইচ বুক, কোন ভাষা, উইচ ল্যাঙ্গুয়েজ, এরপরে টু প্লাস ভার্ব দিতে হবে। তো চলো আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস এই ফর্মুলাটি দিয়ে দেখে নেওয়া যাক যে কীভাবে তৈরি করা হয়েছে। প্রথমেই তুমি ফর্মুলাটি আবার একটু খেয়াল করো, একদম উপরে দেওয়া আছে যে উইচ প্লাস নাউন প্লাস টু প্লাস ভার্ব। তুমি বাংলা অংশটি খেয়াল করো, তোমাকে বানাতে হবে কোন খাবারটি খেতে হবে। তো এই কোন খাবারটি, এটার ইংলিশ হচ্ছে কোন খাবার, উইচ ফুড। এই যে উইচ প্লাস নাউন, খেয়াল করো, তাহলে কোন খাবার, উইচ ফুড, উইচ প্লাস নাউন, কোন খাবারটি, উইচ ফুড খেতে হবে। এটার জন্য তোমাকে ব্যবহার করতে হবে টু প্লাস ভার্ব, এই যে টু প্লাস ভার্ব, উইচ ফুড টু ইট, অর্থাৎ কোন খাবারটি খেতে হবে। একটু খেয়াল করো, কোন খাবারটি খেতে হবে, এই যে কোন খাবারটি, উইচ ফুড, কোন খাবারটি, উইচ ফুড টু ইট, খেতে হবে। খেয়াল করেছো। অনুরূপভাবে কোন জিনিসটি, কোন জিনিসটি কী হবে, এই যে উইচ থিং, কোন জিনিসটি হচ্ছে উইচ থিং, কিনতে হবে, টু বাই। এভাবে করে কিন্তু সবগুলো বাংলা খণ্ডবাক্যে বানানো হয়েছে। দেখো, কোন খাবারটি, উইচ ফুড, খেতে হবে, টু ইট। কোন জিনিসটি, হ্যাঁ, উইচ থিং, টু বাই, কিনতে হবে। কোন জিনিসটি, কোন বইটি, উইচ বুক, পড়তে হবে, টু রিড। খেয়াল করো, কোন কাজটি, উইচ ওয়ার্ক, করতে হবে, টু ডু। কোন ছবিটি, উইচ পিকচার, আঁকতে হবে, টু ড্র। কোন সিদ্ধান্তটি, উইচ ডিসিশন, নিতে হবে, টু টেক। কোন ভাষাটি, উইচ ল্যাঙ্গুয়েজ, টু লার্ন, শিখতে হবে। খেয়াল করেছো। তার মানে তুমি যদি একটু ভালো করে খেয়াল করো যে এখানে এই যে কোন খাবারটি, অর্থাৎ উইচ প্লাস নাউন, এটা কিন্তু সব জায়গায় কমন। খেয়াল করো, প্রথমে এই যে উইচ প্লাস নাউন অংশটি তোমাকে তৈরি করতে হবে, উইচ ফুড, উইচ থিং, উইচ বুক, উইচ ওয়ার্ক, উইচ পিকচার, উইচ ডিসিশন, উইচ ল্যাঙ্গুয়েজ। এরপরে যেটা করতে হবে, এই যে টু প্লাস ভার্ব অংশটি তোমাকে বানাতে হবে, টু প্লাস ভার্ব অংশ, টু বাই, উইচ ফুড, দেখো উইচ ফুড টু ইট, উইচ থিং টু বাই, উইচ বুক টু রিড, এরপরে উইচ ওয়ার্ক টু ডু, উইচ পিকচার টু ড্র, টু টেক, টু লার্ন। খেয়াল করেছো। এভাবে কিন্তু তৈরি করতে হবে। বাংলায় কিন্তু সেম। দেখো, কোন খাবারটি খেতে হবে, কোন জিনিসটি কিনতে হবে, কোন বইটি পড়তে হবে। ইংলিশে কিন্তু এভাবে তৈরি করতে হবে, যে প্রথমে উইচ, প্রথমে এই যে উইচ, তারপরে নাউন, উইচ ফুড,
এরপরে ভার্ব টু, এরপরে প্রিপোজিশন টু, এরপরে ভার্ব টু ইট, হুইচ ফুড টু ইট। এভাবে করে কিন্তু তোমাকে তৈরি করতে হবে। আশা করি তুমি বুঝে গেছো। তো চলো, এই যে আমরা এগুলো শিখলাম, এগুলো কিন্তু সবই খণ্ডবাক্য। আর এই খণ্ডবাক্যগুলো আমরা একটু পূর্ণ বাক্যে ব্যবহার করে দেখব যে আসলে কী ধরনের কথা এগুলো দিয়ে বলা যায়। তো চলো, বরাবরের মতো আমরা ওই ছোট্ট একটি বাক্য দিয়ে বাক্যের সাথে এগুলো জোড়া লাগিয়ে দেখার চেষ্টা করব। দেখো, প্রথমে ব্যবহার করেছে যে আমি জানি, আই নো। দেখো, আমি জানি, আই নো কোন খাবারটি খেতে হবে, অর্থাৎ একটু আগে যে খণ্ড অংশটি শিখলাম সেটি এখানে জুড়ে দেওয়া হয়েছে যে আমি জানি কোন খাবারটি খেতে হবে, আই নো হুইচ ফুড টু ইট। অনুরূপভাবে আমি জানি, আই নো, আমি জানি কোন জিনিসটি কিনতে হবে, হুইচ থিং টু বাই। আমি জানি কোন জিনিসটি কিনতে হবে, আই নো হুইচ থিং টু বাই। অনুরূপভাবে আমি জানি, আই নো কোন বইটি পড়তে হবে, হুইচ বুক টু রিড। আমি জানি, আই নো কোন কাজটি করতে হবে, হুইচ ওয়ার্ক টু ডু। আমি জানি, আই নো কোন ছবিটি আঁকতে হবে, হুইচ পিকচার টু ড্র। আমি জানি, আই নো কোন সিদ্ধান্তটি নিতে হবে, হুইচ ডিসিশন টু টেক। আমি জানি, আই নো কোন ভাষাটি শিখতে হবে, হুইচ ল্যাঙ্গুয়েজ টু লার্ন। তার মানে দাঁড়ালো যে তুমি দেখো, আই নো কথাটি কিন্তু এখানে কমন, অর্থাৎ প্রত্যেকটা বাক্যের শুরুতে আই নো রয়েছে। এই আই নো অংশটির সাথে আমরা যে খণ্ড অংশটি বানানো শিখলাম সেটি কিন্তু যোগ করা হয়েছে। এই যে হুইচ ফুড টু ইট, হুইচ ওয়ার্ক টু ডু, এই অংশটি কিন্তু যোগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ পূর্ণ বাক্যে ব্যবহার করে দেওয়া হয়েছে। এবং এখানে শুধু এই যে আই নো নয়, আই নো এর বদলে আই নো বাদেও তুমি কিন্তু অসংখ্য আরও, যেমন টেল মি বলতে পারো, আই ডোন্ট নো বলতে পারো, এরকম প্রয়োজন অনুযায়ী অসংখ্য বাক্যের সাথে কিন্তু এগুলো জোড়া লাগানো যাবে। আর বরাবরের মতোই তোমাকে মনে রাখতে হবে যে শুধু হবে অর্থে নয়, হয় অর্থেও কিন্তু এগুলো ব্যবহার করা যেতে পারে। এই যেমন ধরো, একটু আগে আমরা শিখলাম যে আমি জানি কোন খাবারটি খেতে হবে, তো খেতে হবে না হয়ে যদি হয় হয়, যেমন খেতে হয়, কিনতে হয়, পড়তে হয়, করতে হয়, আঁকতে হয়, এই যে হয় জাতীয় কথার ক্ষেত্রেও কিন্তু একই রকমের ফর্মুলার প্রয়োগ হবে, কোনো পরিবর্তন হবে না। খেয়াল করো, ইংলিশের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ কোন খাবারটি খেতে হয় এটার ইংলিশও হুইচ ফুড টু ইট, কোন খাবারটি খেতে হবে এটার ইংলিশও হুইচ ফুড টু ইট। অর্থাৎ হবে আর হয় যাই হোক না কেন, হয় অথবা হবে যাই হোক না কেন, দুইটার জন্যই ইংরেজি ফর্মুলা কিন্তু একই রকম হবে, অর্থাৎ হুইচ ফুড টু ইট, ইংলিশের কোনো পরিবর্তন হবে না। বোঝা গেল? এটা হচ্ছে বিষয়। আর একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে যেমন আমরা 5-7টি ভার্ব দিয়ে এই প্র্যাকটিসগুলো করলাম বা এই খণ্ড অংশগুলো বানালাম, বাক্যগুলো বানালাম, এগুলো বানালে হবে না। তোমাকে যেটা করতে হবে, মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে, তাহলেই ইংলিশ বলার জড়তা কেটে যাবে এবং তুমি এগুলো পার্মানেন্টলি মাথায় রাখতে পারবে, গেঁথে যাবে এগুলো। এবং এগুলো দিয়ে শুধু কিন্তু স্পিকিং নয়, তুমি ফ্রি হ্যান্ড রাইটিংয়েও কিন্তু এগুলো ব্যবহার করতে পারবে।